তখন আমার মা ফোন দিয়ে আমার স্বামীকে বলে যে আমার মেয়ে যেহেতু অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, আর বিয়ে তো হয়েই গেছে, এখন কিছু করার নেই, তুমি আমার মেয়েটাকে আমার বাড়িতে দিয়ে যাও, ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ও এখানেই থাকুক। তারপরে আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসে। ও আমাকে রেখে আবার ও যশোরে চলে আসে। তারপর কিছুদিন পর আমার ডেলিভারির সময় হয়। আমার ডেলিভারির 1 সপ্তাহ আগে আমার স্বামী আমার বাবার বাড়িতে চলে আসে, আর আমার ডেলিভারির সময় আমার হাসপাতালের যাবতীয় সমস্ত খরচ আমার বাবাই বহন করে। উনি 1 টাকাও দেয়নি। আমি ওনার সংসারে অনেক কষ্ট করেছি। ওনার মার যে কয়টা বিয়ে হয়েছে এটার কোনো হিসাব নেই। ওনার বোনেদেরও চরিত্র ভালো না। মোট কথা ওর পুরাটা ফ্যামিলি কেমন জানি একটা। আমি অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম দিই। তারপর কিছুদিন বাবার বাড়িতেই ছিলাম। আমার মেয়ের যখন 7 মাস তখন আমি আবার যশোরে ফিরে যাই। আমার মেয়েটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর ছিল, এত কিউট ছিল, অথচ আমার শাশুড়ি ননদ এরা কেউ আমার মেয়েটাকে একটাবার কোলে নিয়েও দেখতো না। এমন করতে করতে আমার মেয়ের বয়স 3 বছর হয়ে যায়, আর এর মধ্যে আমার শাশুড়ি ওনার বাবার বাড়ি থেকে কিছুটা জায়গা পায়, সেখান থেকে অর্ধেক জমি আমাদেরকে দেয়। আমিও আমার সংসারের জন্য অনেক পরিশ্রম করতাম। আমি আমার বাবার বাড়িতে থাকতে যেই কাজটা করতাম শ্বশুর বাড়িতে এসে সেম কাজটাই ঘরে বসে করতাম। টুকিটাকি করে কিছু টাকা জমাই, তারপরে ওই জায়গার মধ্যে আমরা একটা ছোট্ট বাড়ি করি। 2 স্বামী স্ত্রী মিলে অনেক পরিশ্রম করতাম সংসারটাকে একটু সুন্দর করে সাজাবো বলে। অথচ এর আগে আমার স্বামী আমাকে একটা ড্রেস কিনে দেওয়ারও ক্ষমতা ছিল না। আর আমার মেয়েটা হওয়ার পর একটু একটু করে আমরা একটু সচ্ছলতার দিকে এগিয়ে যাই। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি একটা ড্রেস পরে 1 সপ্তাহ পার করে দিতাম। একটা ড্রেস ধুয়ে দিতাম, সেটা শুকাতো, তারপরে আবার ওটা পরতাম। তারপরে একটু একটু কষ্ট করে করে আমরা একটা ছোট্ট টিনের ঘর তুলি, যেটাতে খরচ হয়েছিল 30,000 টাকা। ওই ঘর তোলার পর মাটিতে বিছানা করে 6 মাস আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়েছি। খাট কেনার টাকা ছিল না, অনেক কষ্ট করে সংসারটা করেছিলাম। মাসের পর মাস চলে যেত, মাছ মাংস খেতাম না। এত কিছুর পরও সুখী নারী ছিলাম, কারণ আমার স্বামীর ভালোবাসা ছিল আমার প্রতি। তার ভালোবাসা এতটাই অন্ধ ছিলাম, আমি আমার বাবার বাড়িতে 3-4 বছর পার হয়ে যেত, তাও যেতাম না। এত অভাব অনটন কোনো কিছুই আমার গায়ে লাগতো না, কোনো কিছুই আমার খারাপ লাগতো না যখন সে ভালো ছিল। এমন করতে করতে 15 সাল চলে আসে, আর এই 15 সালটাই ছিল আমার জীবনে কালবৈশাখীর ঝড় শুরু হওয়া। একদিন রাত্রে 3টা বাজে আমার স্বামী ঘরে আসে। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? সে আমাকে কোনো উত্তর দিচ্ছিল না। এভাবে করে 1 সপ্তাহ পার হয়। প্রতিদিন বেশি রাত করে বাসায় আসে, আর সে আগে যে কাজটা করতো সে কাজটাও ছেড়ে দিয়েছে। সারাদিন ঘুমায় আর রাত হলে বাসায় থাকে না। তারপর তার কাছে অনেক অনেক টাকা দেখতাম। তখন